হরে কৃষ্ণ। সকল ভগবত ভক্ত শ্রোতাবৃন্দকে জানাই আমি রাখি আমার তরফ থেকে অজস্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম। আমি এই চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলায় গীতা পাঠ করে থাকি। আপনারা অনেকেই নিত্যদিনের সঙ্গী হয়ে গেছেন ইতিমধ্যেই। যারা নতুন আছেন তাদেরকেও অনুরোধ করছি, সদস্য হয়ে যান। আমরা একত্রে গীতা পঠন করব, গীতা শ্রবণ করব আর জীবনকে আনন্দময় করে তুলব। তাহলে চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরু করছি আজকের পর্ব। আমরা পড়ছিলাম মোক্ষযোগ, এখন পড়ব শ্লোক ২৫ থেকে। অনুবন্ধং ক্ষয়ং হিংসা মনোপেক্ষ চ পৌরুষম মোহাদারভ্যতে কর্ম যত্তাম সমুচ্যতে। অনুবাদ: ভাবী বন্ধন, ধর্ম জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয়। তাৎপর্য: রাষ্ট্রের কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি যমদূতদের কাছে আমাদের সমস্ত কর্মের কৈফিয়ত দিতে হয়। দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক, কারণ তা শাস্ত্র নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে। অনেক ক্ষেত্রেই তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয়। নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে। একে বলা হয় মোহ, এবং এই ধরনের সমস্ত মোহযুক্ত কাজই হচ্ছে তমগুণজাত। শ্লোক ২৬। মুক্ত সঙ্গ হন হংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিত সিদ্ধ সিদ্ধ নির্বিকার কর্তা সত্ত্বিক উচ্যতে। অনুবাদ: সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিকে নির্বিকার, এরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত সর্বদাই প্রকৃতির জড় গুণগুলির অতীত। তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্ম, সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না, কারণ তিনি গর্ব ও অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন। তবুও সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন। যে দুঃখ, দুর্দশা, বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়, তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না। তিনি সর্বদাই উৎসাহী। তিনি সফলতা বা বিফলতা কোনোটিরই পরোয়া করেন না। তিনি সুখ ও দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন। এই ধরনের কর্তা সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন। শ্লোক ২৭। রাগী কর্মফল প্রেপ্সুর্লুব্ধ হিংসাত্মক হশুচি হর্ষ শোকান্বিত কর্তা রাজসঃ পরিকীর্তিত। অনুবাদ: কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অশুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা, সে রাজসিক কর্তা বলে কথিত হয়। তাৎপর্য: বিশেষ কোনো কর্মের প্রতি বা তার ফলের প্রতি কোনো মানুষের গভীর আসক্ত হয়ে পড়ার কারণ হচ্ছে জড়জাগতিক বিষয়াদি, ঘরবাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি তার অত্যাধিক আসক্তি। এই ধরনের মানুষের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাষ নেই। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটিকে যত দূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা। সে স্বভাবতই অত্যন্ত লোভী, এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না। এই ধরনের মানুষ অত্যন্ত পরশ্রী কাতর এবং ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত। তাই এই ধরনের মানুষ অত্যন্ত অশুচি, এবং তার উপার্জন পবিত্র না অপবিত্র সেই সম্বন্ধে সে পরোয়া করে না। তার কাজ যদি সফল হয় তখন সে খুব খুশি হয়, এবং তার কাজ যদি বিফল হয় তাহলে তার দুঃখের অন্ত থাকে না। এই ধরনের কর্তা রজোগুণে আচ্ছন্ন। শ্লোক ২৮। অযুক্ত প্রাকৃত স্তব্ধ শঠ নৈষ্কৃতি কোহলসঃ বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্যতে। অনুপাত: অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র, শঠ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। তাৎপর্য:
শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কী ধরনের কর্ম করা উচিত এবং কী ধরনের কর্ম করা উচিত নয়। যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কর্মে প্রবৃত্ত হয়। এই ধরনের মানুষেরা সাধারণত বিষয়ী হয়। তারা প্রকৃতির গুণ অনুসারে কর্ম করে, কিন্তু শাস্ত্রের অনুশাসন অনুসারে কাজ করে না। এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না। সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু। তারা অত্যন্ত অলস। তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিকমতো করে না এবং পরে করব বলে তা সরিয়ে রাখে। তাই তাদের বিষণ্ণ বলে মনে হয়। তারা যে কোনো কার্য সম্পাদনে বিলম্ব করে। যে কাজটি 1 ঘন্টার মধ্যে করা সম্ভব তা তারা বছরের পর বছর ফেলে রাখে। এই ধরনের কর্মীরা তমগুণে অধিষ্ঠিত। আজ এ পর্যন্তই সমাপ্ত। কমেন্টে মহামন্ত্র সংকীর্তনটি লিখে যাবেন। আমি আসছি পরের পর্বে।